নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ডায়েরির পর্বটা শুরু করলাম। গতকাল সরস্বতী পূজা 23শে জানুয়ারি উদযাপন করেছি ক্লাবে, আর সেই উপলক্ষে সন্ধ্যায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তো তারপরে যেটা হয়, অনুষ্ঠান শেষে একটু রাতও হয়েছে, সবাই একসাথে ছিলাম। তো একটু বেলা করে ঘুম থেকেও উঠেছি, আর বেলা থেকেই পর্বটা শুরু হলো। এখন বাবা ওদিকে জাল ফেলছে, সুস্মিতা বাসন নিয়ে বসেছে, এদিকে বাপিদা, প্রভাস, এরা সবাই মাছ ধরা দেখছে। সম্ভবত আজকে ওই জলঘরের পুকুরেও মাছ ধরা হবে। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গুড সকাল ভাই। তো সকালবেলা বাজারে গেছিলে নাকি? বাজারে আমি যাইনি, মেসমশাই গেছিলেন। আচ্ছা, তুই যাসনি বাজারে? হাঁটতে গেছিলাম। ও, তোমরা দুজন হেঁটেছো? হেঁটে এলাম। আচ্ছা, কালকে কি নতুন জায়গা দিকে যাওয়া হয়েছিল নাকি? না, নদী উপরাপ যাইনি, আজকে যাবো ওখানে। আচ্ছা, আজকে যাওয়া হয়, কালকের এই দিকটা দয়াপুর হয়ে আপনার ওখানে নামতে হলো কেন, কি হলো? জাল বেঁধে গেছে। ও, আমার বাসনগুলো মাজা দেওয়া হয়ে গেছে, এবার কাছাকাছি করে তারপরে নামবো। ততক্ষণ যদি বাবা ওয়েট করে তো ঠিক আছে। আগের দিন এইখানে হবে না, জাল ছিঁড়বে ও। ঘা দিয়েছি আর ওইখানে খাওন ফেলেছি। পুকুরের মাছ পুকুরেই থাকবে। ভিতরে চলে গেছে, পাশে হয়েছে, সবই আছে। ডিম ভর্তি পাশে। যে বর্ষার সময় দেখে জিনিস সোনাগুলো সবই আছে, ওরা গর্ত নিয়ে নিয়েছে। না বেরাবে না তো এখন। সাবানের গুঁড়ো আনতে হবে। আর কি আনতে হবে? ফর্দ করো না, ফর্দ বেশি না, জল আনতে হবে। আজকে তো আপ্যায়নে গেস্ট আছে, তো সেই জন্য ওদিকে ড্রাম জল যেগুলো আনতে হয় সেটা 2 ড্রাম আছে, আর 2 ড্রাম আনলে হয়ে যাবে। কিন্তু 2 দিনের ব্যাপার। হ্যাঁ, আর তাড়াতাড়ি ওটা করতে হবে, দুপুরবেলা রান্না করতে হবে। দুপুরবেলা রান্নার জন্য আর কিছু তোমার আনতে হবে না, বাবা বাজারে গেছিল, নিয়ে এসছে। আচ্ছা বেশ, ওদিকে পুকুরে জাল পাতা আছে। সকালবেলা ওরা সব মুড়ি মাখা করে খেয়েছে, মানে ভাত দিকে এসব কিছু খাবে না। এরকম ধুয়ে কাজ চলে চালাও। তা তোমার তো এক গাদা একসঙ্গে দাও। না না, আমি ওই মাথায় যদি যাই, ওই মাথায় আছে, কিন্তু আমি ও মাথায় যাচ্ছি না। এইগুলো জাস্ট সোনামার একটু হালকা জায়গা করে দিলে হয়ে যাবে। বাবু পড়তে বসেছে, বাবুর ধারে ছিল ওর বুনু, এখন ওর কাকা নিয়ে গেছে, সে তো কান্নাকাটি করছে। মানে প্রথম চিনতে একটু সময় লাগবে, কালকে থেকে মানে দেখছে, কাঁদছে, আবার গিয়ে ঠিক হয়ে যাচ্ছে। তো এখন দাদা ওরা নিয়ে গেছে, আমি এগুলো কেচে একেবারে চান করে নেব, নিয়ে তারপরে বাদ বাকি কাজের দিকে দেখবো। ওদের খাওয়া হয়ে গেছে যখন, আমাদের অত চাপ নেই। যাই হোক, কিছু খাবো, ভাত আছে, মানে বাসি ভাত, কর্ক ভাত, কিছু একটা ভেজে টেজে খেয়ে নেব। ডাইনিং এর দিকে যাচ্ছি, দেখি এদিকে কি হচ্ছে। জাল তো পাতাই আছে, শোল মাছ বাদে কিনা দেখা যায়। সোনা মা আছে এদিকে, ওর কাকার কোলে উঠে চলে এসছে। কি গো, এটা কি? এটা আমার মা নাকি? ও মা, তুমি কি করছো এখানে বসে? কাকার কোলে উঠে কাঁদু করেছো নাকি? তুমি কি জালের রোল কেমন মারলে নাকি? জাল ফেলা শুরু হয়ে গেছে, শোল মাছ ধরেই ছাড়বে মনে হচ্ছে আজকে। তো দেখা যাক, আমি তো জাল পাইতে তুইছি ভোরবেলা, কি হয়। জালে না বাঁধে তখন জাল চাপতে নামবে। হ্যাঁ, জাল চাপতে নামবে, তাই তো বললো। জালে মাছ কি উঠছে বাপিদা? হাওয়াই জালে কি কোনো খবর আছে? একটু একটু হাওয়া ধাক্কা দিচ্ছে, কিন্তু মনে হয় তেমন বিশেষ কিছু আমরা তো কি হবে না হবে, মা আসলে বোঝা যাবে একমাত্র। হ্যাঁ, মাসিমা নাইলে আমরা কিছু করতে পারছি না, এই রেজাল্ট কি হবে। ও তো জালের দড়ি উঠে আসছে।
বাপিদা এসছিল, 2 দিন থাকবে, কিন্তু হঠাৎ বাড়ি থেকে ফোন এসছে মাসিমা শরীরটা একটু খারাপ, আর বাড়ি থেকে ফোন করেছে। এমনি বাপিদার মায়ের বয়সটাও অনেক হয়েছে, তো খুব একটা শারীরিকভাবে সুস্থও নয়। তো হঠাৎ ফোন করেছে যে মাসিমার শরীরটা একটু খারাপ মতো মনে হচ্ছে, তো এক্ষুনি বাপিদা চলে যাবে। তো খারাপ লাগছে, কিছু করার নেই। এখন আটকানোরও কোনো উচিত না, আটকানো যাবেও না। তো কি করা যাবে। এদিকে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছিল, রান্না বান্নার বেশ সুন্দর সকালবেলা আমরা সময় কাটাচ্ছিলাম। হঠাৎ বাপিদার একটা ফোন এলো, এখন মনটা খারাপ লাগছে, চলে যেতে হবে ওনাকে। বাপিদাকে ডাবটা তাড়াতাড়ি দিন, ডাবটা সকালে ডাব কাটিস নি? সকালে 2টো খাওয়া হয়েছে। এই তো পাইব ওই জায়গা ওই তো কি তুমি কি করছো এখানে? মামা চলে যাচ্ছে, মামা বাড়ি চলে যাচ্ছে। এই বাপিদা এক্ষুনি বাড়ি চলে যাচ্ছে। আরে মায়ের শরীরটা খারাপ, বাড়ি থেকে ফোন করেছে, ওই জন্য এক্ষুনি চলে যেতে হবে। তাহলে রান্না খাওয়া করে যাওয়ার সময় তো ওদের না না, বাড়ি থেকে ফোন করেছে, আর আমি আর আটকাতে চাইছি না। মার শরীর খারাপ শুনেছে। আর তুমি কি নিয়ে এসছো? মানে খাবার নিয়ে আসলাম। ও তো তাই বলছে, শুনলাম তো কি বলবো বলো। এখন তো এখন কিছু বলার নেই, দাদাকে পৌঁছাতে হবে দ্রুত। তিনটে নিয়ে আসতে পারবা? তিনটে নিয়ে আসে তো, তিনটে নিয়ে আসে। আপনি সাবধানে যাও, সাবধানে যাবা। পথে বেশি চিন্তা ভাবনা করবে না, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। খারাপ লাগছে। হ্যাঁ চলো। মাথার দিকে সবাই ছিলাম, সবার মন মাথাও ভালো নেই। দাদা হুট করে এরকম চলে গেল, ওদিক দিয়ে একটা খবর আসলো। ওর বাবাও ওই মনে হয় আসছে, জল বেঁধে বেঁধে নিয়ে আসছে। আস্তে আস্তে নামো। নামিয়ে রাখলে মনে হয় ভালো হতো বাবা। তুমি নামছো আর আমার ভয় করছে। কলা খাচ্ছ? বেগুন ভাজা, ও পাশে বেগুন ভাজলাম, একটু ভাত খাবে এসো। সব বসে আছে, ওদিকেও বেগুন ভাজা রেখে এসছি, ওরা খাচ্ছে। 2টো বেগুন ভাজা দিয়ে ভাত খেলাম। সোনামাকেও খাওয়ালাম, লেবু খাইয়ে চান করিয়ে দিলাম। তো কিন্তু ঘুম এখন আসছে না, তো ওকেও আবার সাথে নিয়ে যাচ্ছি ও মাথার দিকে। পুকুরে সেই জাল পেতে দিয়েছিল সকাল সকালে দিয়ে, আর পরে মাছ ধরবে, জাল চাপবে, সব বিরাট এক প্ল্যান তো চলছিল, কিন্তু সব প্ল্যান ভেস্তে গেল। এখন কতদূর কি হচ্ছে দেখি, ওদিকে যাই কি করছে সব। হ্যাঁ, সকাল থেকে বেশ সবাই হাসি খুশি আনন্দের দিনের একটা প্ল্যান সাজানো হয়েছে, যে এখন এই মাছ ধরা হবে, দুপুরে এটা খাওয়া হবে, রাত্রে ওটা হবে, আর কালকে সব চলে যাবে বলছিল, কিন্তু না, কাল দুপুরবেলা খাইয়ে দাইয়ে ছাড়বো, এরকম সব চলছিল। কিন্তু হঠাৎ করে একটা ফোন আসলো। এখন মাসিমা কেমন আছে বুঝতে পারছি না, ওটাই একটা চিন্তা। অসুস্থ ছিলেন উনি, বয়সও হয়েছে অনেকটা, কিন্তু দাদা তো রীতিমতো মানে একরকম কান্নাকাটি মতো ভাব, আস্তে আস্তে কথা বলছে। কি হবে বুঝতে পারছি না, ফোনটা কি অবস্থা এখন ফোন না করে বুঝতে পারছি না যে এখন ঠিক কি পরিস্থিতি। কেননা
বাইরে আছে, ফোন যেভাবে আসবে না রাস্তায় এখন ফোন করা যাবে না না। না না, একটা টাইম তো বুঝি যে এই টাইমে পৌঁছায়, তারপরে আর উনি গিয়েও মানে দাদা বাড়ি গিয়েও ফোনে করবে। তো তুমি পাইপ নিচ্ছ না কেন, ব্যবসায়ীর বউ? এই ডাবটা হাতে করে বাকি বাড়িতে ঠিকই তোমার সেইটা খাও, আমরা খাইছি, তুমি খাও। বাপিদাটা চলে গেল হঠাৎ আমি- করে, আমার মনটা এত এলদা খারাপ ডাবটা লাগছে। ঠিক গেল, তাই আর খাওয়ার সময় হবে না, তাই আমি ডাবটা খাই। তো কাকা তো ঘরে সে বলতে আমি এখন চলে যাবো, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না এরকম দেখতে। আর বাপিদাটা হুট করে এরকম চলে গেল না। তাও যদি অফিস বা অন্য কোনো দরকার হয় তাও ঠিক আছে। এ ঠাম্মা সবচেয়ে বড় ডাবটা খাচ্ছে। ডাব ব্যবসায়ীর এবার লস হয়ে গেছে না লাভ হয়েছে? দাদা আসার আগের থেকে বলছিল, বলে শোল মাছ সব খেয়ে নিচ্ছ, আমার জন্য রেখো। তা জানি যে আজকে এই মাছটা ধরা হবে, শোল মাছটা, কিন্তু জাল আর চাপা হবে না বা ফেলা টেলা আর হচ্ছে না। এই যে এটা পাতা হয়েছিল, তোলা হচ্ছে, বাঁধলে বাঁধবে, না বাঁধলে ছেলে তখন এসে ফিরে গেল। ঠাকুরের ভালো করি, বাড়ি গিয়ে যেন দেখে মাছ সুস্থ আছে। ঠাকুরের কাছে এটাই কামনা। শোল মাছ একটা দাদা হলিতেও কাকার দিতে পারছে, নিয়ে যাচ্ছে। সেটাই বলছিলাম যে একটা বালু দাও, যে পাঠিয়ে যেতাম মুন্ডা আছে খাইতে, আমার খাবার এনার্জি নেই। খাবারটা খাও খাও করতে করতে চলে গেছে, আর খাবার এনার্জি থাকে। শোল মাছ খাবে গে রাই বললি পাঠিয়ে দেবো। ও ও বাবা, কেউ ওর সঙ্গে কথা বলছে না, ডেকে কি ডেকে গো কথা- বাবা? কত কথা যে এখন বলে, কত কথা, তা কিছু বোঝা যায় না। আমার পাঁচটা শুধু আর শুধু বলতে আজকে শোল মাছ জালে না মারলে আমি জলে না বাপিদাটা চলে গেল এমন ভাবে, ফোন আসলো আর কিছু বলারও নেই। না গো। মা অসুস্থ শুনে থাকলি এতক্ষণ পারলে এতক্ষণ ঠোকর দিত, মানে ধর জাল এতক্ষণ টান টান করে। ওটা কি ব্যাং? ব্যাং হ্যাঁ, ব্যাং বেঁধেছে, কপালে ব্যাং দেখেছে লোক কথাই বলে না। সত্যি তাই। এই হাদি এটা লাটা মাছ তা তুমি আমি তো তাই বলি, না, সে ব্যাং ছাড়িয়ে লাটা মাছটা বড় অনেকটা। ব্যাংটা ছাড়িয়ে গেছে। তবে এই জালে না বাঁধলো মাছ ধরলি হয়ে যেত। নামলে শোল মাছ হতো, কিন্তু আর এ নেই। ও কাকাও নামবে বলছিল আগের আরে সবাই একটা খুশিতে ছিল না। ওই সঙ্গে বাড়ি যাচ্ছিল, বলে আমি আর থাকবো না। আরে বাপিদা এসছে বলে তো ও একসঙ্গে এসছে ওরা। ভালো লাগছে না। লাটা মাছটা ছাড়িয়ে নাও, নয় আগের দিনের মতো মরে যাবেন বড় লাটা মাছ। লাটা মাছটা যথেষ্ট বড়। ফুল মাছের মতো। না ব্যাঙাটা বাই দিলে সেটা ছাড়িয়ে পড়ে গেছে, ভালো লাগে না। এই যে একটা কি আনন্দ হচ্ছিল, সকাল থেকে একটা বড় মাছ কিনে এনেছে, বলে মাছের ডাকা গেলো, আবার এসে বলতে আমি আমার দেরি হয়েছে, আমি লাইনে দাঁড়িয়ে এলাম। চলো দেখি, ও কাকা ঘুমাচ্ছে আর যাক বেরিয়ে যাবে বলছে, যখন রান্না বান্না করে দিই সোনামাকে এবার গিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে রান্না বান্নার দিকে যাও। আর তুমি চান করো। এক্ষুনি ফোন করা হয়েছিল, দাদা বাসন্তী পর্যন্ত যাচ্ছে। বাসন্তী চলে গেছে, বাসন্তী গেছে, বাসন্তী ব্রিজ পার হচ্ছে। ওই বাড়িতে ডাক্তার গেছে এখন। দাদা খানিকটা কলা দিল্লি আইসে দেখলাম যেটা ওই তখন কলা পাকিনি, ওই কলা খাচ্ছিল, তাড়াহুড়ো করে চলে গেছে, এক ছড়া কেটে দিলি পরে খেতে বাকি। ফেলিনি তো,
আর হঠাৎ করে ফোন এসছে তখন মন মানসিকতাটা চেঞ্জ হয়ে গেছে, কি হয়েছে তার ঠিক নেই। অনেক ক্ষেত্রে দূরে থাকলে অনেক খবর চেপে খবর টবর দেওয়া হয়, তো সেই সব। আর যেহেতু পর্যন্ত ওরকম একটা বিরাট দুশ্চিন্তা, যেন মাথা একটা চাপ ধরেছিল। এক্ষুনি এই আবার ফোন করা হলে, তাও মানে অসুস্থ তো। নদীতে জোয়ার লেগেছে। আজকে একটা ভাইটাল ডেট। আজকে ডেটে এ পাড়াতে যত রিসর্ট আছে, যত গেস্ট হাউস আছে, সমস্ত জায়গাতে ট্যুর আছে। ওদিকে কমল লজে কাজ করছে, জলটা এনে নিলাম। ও আবার হয়তো স্কুটিটা নিয়ে যাবে ওর জল আনার জন্য। সকাল থেকে একবার কথা হয়েছে, আবার আসার পথে ক্লাবের দিকে একটু হয়ে এসছি। ওখানে যে মঞ্চ করা হয়েছিল সেগুলো খোলাখুলি চলছে, লাইট সাউন্ডের মালপত্র। তো গতকাল থেকে আজকে পর্যন্ত অনেকগুলো খারাপ খবর এসছে। গতকাল এখানে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার হাত ভেঙেছে, পা ভেঙেছে, পাশাপাশি এরকম গোটা তিনেক। আবার আজকে সকালবেলা শুনতে পাচ্ছি যে বাপিদার বাড়ি থেকে ফোন এসছে, খুব খারাপ অবস্থা। তো সব মিলিয়ে যেন সময়টা খুব একটা ভালো না। তো কিছু করার নেই, এগুলো তো আমাদের জীবনে আসে সময় সময়, সেগুলো সামলে উঠতেও হবে। চাল বাবা খাওয়ার ড্রামে ভরে দিচ্ছি জাল চিংড়ি মাছের খাবার এগুলো। দেওয়া থাক এখানে না হয় বিরিয়ানির গন্ধ পেলেও চিংড়ি মাছ বেশি লাগছে, বিরিয়ানি পূর্ণ রান্না থাকবে। বলছি তো বিরিয়ানির গুণগান্না থাকলে সেই দিন মাছ পড়ে বেশি। মানে চিংড়িও বিরিয়ানি খেতে চায়। আর বিরিয়ানিটা হলি সেদিন গিয়ে কিছু নষ্ট হয় না। হ্যাঁ, আমি চান্দান করে নিয়ে বসেছিলাম, মেয়েটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে তো ঘুমাচ্ছে না। আজকে একটু বেলাতে উঠেছে। এখন এর মধ্যে মা ফোন করেছিল। মা ফোন করার কারণ হচ্ছে সামনে দোকানে হালখাতা, ওই জন্য ডাকছিল। তো এখন যাব কি করে সেটাও একটা ব্যাপার। আজকে গেস্ট আছে, দুদিন থাকবে, আবার আছে পরপর এরকম। আর সৌরভের তো সোমবার থেকে স্কুল, এখন নতুন সবে স্কুলে ভর্তি হয়েছে, ওর ছুটি করলেও হবে না। ওর স্কুল ছুটি যখন থাকবে তখন গিয়ে ঘুরে আসবো। মাকে এইসবই বলছিলাম যে এখন বেরোতে গেলে হুট করে ওই এক আধ বেলার জন্য যাওয়া না, অন্তত 2-4 দিন থাকতে পারি যেন, সেরকম করে। আর সেরকম করে বেরোতে গেলে মেয়ে ছেলে তাদের গোছগাছ করে নিয়ে যেতে যেতেই একটা ব্যাপার। আর তবুও তার মধ্যে স্কুলটা যদি না চালু থাকতো তখন তাও একটা ব্যাপার। এখন তো চালু হয়ে গেছে, রানিং সবে সবাই একসঙ্গে যাচ্ছে। এর মধ্যে ও ছুটি করলে হবে না, কি গরমের ছুটি করলে যাবো, ওইরকম কথা হচ্ছিল অনেকক্ষণ। সোনামাও কথা বলেছে দিদার সঙ্গে, কথা বলার থেকে বেশি কথা ফোনটা নিয়েছে, মুখে দিচ্ছে, আমার ফোনটা ফেলেছে। তো এখন ভালো আছে, ফোন অসুবিধা নেই। মা, তোমার আজকে ঘুম আসছে না কেন? হ্যাঁ, রান্নার দিকে এবারে যাব, তো সেই ইয়েটা পাচ্ছি না, মানে যে খুশিতে ঝটপট করে গিয়ে করব এইটা পাচ্ছি না, এনার্জি যেন হয়ে গেছে। তো যাই হোক, এই পর্বটা দীর্ঘ করব না, এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।